ভেড়ামারায় মরহুম ফজল ও শ্যামল চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান শহীদ মোহাম্মদ ফজলুল হক ফজলের ৩৮তম ও তার পুত্র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম শ্যামলের স্মরণে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল সোমবার ২০/৪/২৬ খ্রিস্টাব্দে বাদ-আসর ফকিরাবাদ প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। মোকারিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি জাহেদুর রহমান, মরহুমের পরিবারবর্গ, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা লেবু, সদস্য এস.এম. আবু উবায়দা আল মাহাদি সহ সংবাদকর্মীবৃন্দ ও এলাকাবাসী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই প্রয়াত চেয়ারম্যানের কর্মময় জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড, মানবিক গুণাবলী এবং ইউনিয়নের উন্নয়নে তাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমাদের দেশে মানুষের নৈতিক অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে চলে গেছে, মানুষ এখন মানুষকে চিনতে খুব কষ্ট হয়। আগের দিনের মানুষের কথার খুব মূল্য ছিল। একসময় এমনও দেখেছি যে হুজুরের কাছে বিশ্বাস নিয়ে পানি পড়া করতে যেতেন, পেটের ব্যথা আরো নানান অসুখ ভালো হয়ে যেত, কারণ মানুষের মধ্যে মানুষের বিশ্বাস ছিল এবং মানুষের মুখের দাম ছিল। এখন মানুষের মুখের কোনো মূল্য নাই, কথার কোনো মূল্য নাই, এমন পর্যায়ে চলে গেছে। এই থেকে উত্তরণ দরকার। আমাদের নৈতিক শিক্ষা ধীরে ধীরে এমন পর্যায়ে চলে গেছে, আমার সন্তান আমার কথা শুনতেছে না, আমার ভাইয়েরা আমার কথা শুনতেছে না, ছেলে বাবার কথা শুনতেছে না, ছেলে অর্থের জন্য, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করতেছে না। তা আমাদের যদি নৈতিক শিক্ষা লাভ করতে না পারি, সামাজিক মূল্যবোধ যদি আমাদের বাড়াতে না পারি, সামাজিক অবক্ষয় থেকে আমরা যদি সামাজিক অবক্ষয়কে রোধ করতে না পারি, তাহলে আমাদের এই সমাজকে, এই দেশকে কখনো রক্ষা করা সম্ভব না। আমরা মনে করি আমরা সব দিক থেকে আমাদেরকে এই সামাজিক মূল্যবোধ থেকে শুরু করে সবকিছু আমাদেরকে রক্ষা করতে হবে। এদেশের এই এলাকায় অনেকে আছে মাদক সেবী, মাদক বিক্রেতা, তাদের বিষয়ে আপনারা সজাগ থাকতে হবে। তাদেরকে যারা অনেকের ছেলে সন্তান আছেন যারা মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন, তাদের প্রতি আমাদের জীবিত অনুরোধ, আপনারা প্রাথমিক পর্যায়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন। যদি না পারেন তাহলে আমাদেরকে ইনফরমেশন দিবেন, তাদের মাদক সহ আমরা আদালতে হস্তান্তর করবো, তার বিচারের আওতায় নিয়ে আসবো।